কোনো মিষ্টি যদি দেখতে এবং খেতে একই সাথে এতটা সুন্দর হয় তাহলে কেমন হয় বলুন তো বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অ্যাসর্টেড রেসিপিজ আর আমি সুচিস্মিতা। আজ ঘরে থাকা খুব সামান্য উপকরণেই এই মিষ্টিটা তৈরি করে দেখাবো। একটা বাটিতে আমি একটা চালনি রেখে তাতে 2 বাটি পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এটা আপনারা যতটা বানাবেন সেই মতন মাপ করে যে কোনো একটা কাপ বা বাটি সেট করে নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো নুন আর 1/3 চা চামচের মতন মানে একটা ছোট চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এর বেশি কিন্তু কোনোভাবেই দেবেন না বন্ধুরা। সব কিছু খুব সুন্দরভাবে চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প সাদা তেল দিয়ে এটাতে ময়ান দিয়ে নেব। আচ্ছা, এখানে কিন্তু আপনারা সাদা তেলের পরিবর্তে ঘি অবশ্যই ব্যবহার করতে পারেন। এরকম করে মুঠো করে দেখে নেবেন, ঠিকঠাক হলে তবেই বুঝবেন ময়ানটা ঠিক হয়েছে, না হলে আরও তেল মেশাতে হবে। মোটামুটি 3 টেবিল স্পুনের মতন সাদা তেল এখানে লাগবে। মাখার জন্য আমি 1 কাপ নর্মাল জল নিয়েছিলাম, যার মধ্যে ম্যাক্সিমাম জলটাই লেগে গেছে, অল্প একটু জল দেখুন বেশি আছে। সাধারণত লুচি পরোটার জন্য আমরা যেরকমভাবে মেখে নিই ঠিক সেরকমভাবে মেখে নিতে হবে। আর তারপর এটা মোটামুটি 15-20 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব সেট হওয়ার জন্য। মিনিট 15 পরে ঢাকাটা খুললাম, ডোটা মোটামুটি সেট হয়ে গেছে। আবার একটুখানি মেখে নিয়ে আমি এটা থেকে লেচি কেটে নিচ্ছি। আচ্ছা, লেচিটা লুচির জন্য যেরকম লেচি কাটা হয় তার থেকে একটু বড় করবেন, ঠিক এই রকম। সবকটা লেচি কেটে নিয়েছি, এবার মিষ্টিটা বানিয়ে নেব। প্রথমে এটাকে বেলে নিতে হবে। মোটামুটি আমরা লুচি যেরকম বেলি সেরকম করে বেলে নিলেই হবে, মানে সেরকম পাতলা রাখলেই হবে। থিকনেসটা একটু দেখে নিন বন্ধুরা। এখন এর মাঝখানে ঠিক মাঝখানটায় অল্প একটুখানি জল হাত করে নিলাম, একটা মার্ক করে নিলাম। আর পাশ থেকে চোখের আন্দাজে একটা গোল মানে ভেবে নিলাম যে কীরকম হতে পারে। আর তারপর ছুরি দিয়ে এইভাবে কেটে নিতে হবে। একদম সুন্দর হতে হবে এমন কোনো ব্যাপার নেই, আমারটা খুব একটা যে সুন্দর হয়ে যাচ্ছে সব সমান মাপের হচ্ছে এরম ব্যাপার নয়, মোটামুটি কেটে নিলেই হবে। এখন এই এক একটা সরু সরু স্ট্রিপ জল হাত করে একদম মাঝখানে আটকে নিতে হবে, ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন। ব্যাপারটা কিন্তু খুবই সোজা বন্ধুরা, 2-1 বার দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর এইভাবে যখন সবকটা স্ট্রিপ লাগিয়ে দেওয়া হবে তখন দেখবেন একটা ফুলের মতো ডিজাইন আমরা পেয়ে যাব। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, তাই না? এবার ওই ময়দার ডোটা থেকে অল্প একটু অংশ নিয়ে নিয়েছি, তারপর হাতের সাহায্যে এইভাবে গোল করে একটু চ্যাপ্টা করে নিলাম। একদিকে জল লাগিয়ে এটা ঠিক মাঝখানে বসিয়ে দিচ্ছি। আর তারপর এটাকে ঠিকভাবে আটকে দেওয়ার জন্য একটা লবঙ্গ ব্যবহার করছি। এতে করে দুটো কাজ হবে, একই সাথে এই সমস্ত স্ট্রিপগুলো আটকে যাবে আর তার সাথে লবঙ্গটা যখন আমরা তেলে এটা ভাজবো তখন সুন্দর একটা ফ্লেভার হবে। আর ঠিক এইভাবে সব কটা তৈরি করে নেব। ভাজার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিলাম। এখানে আমি রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করছি। তেলটা পুরোপুরি গরম হওয়ার আগেই এর মধ্যে এগুলো দিয়ে দিতে হবে, মানে তেলটা একটা আঙুল ডোবাতে পারি এরকম গরম হলেই এর মধ্যে এগুলো ছেড়ে দিতে হবে। একদম লো ফ্লেমে এগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না গোল্ডেন ব্রাউন কালার হয়ে যায়। ফ্লেমটা কিন্তু একদম বাড়ানো যাবে না, তাহলে ভেতরটা ঠিকমতো ভাজা হবে না আর জিনিসটা খাস্তা হবে না। এটা একটু ভাজা হয়ে গেছে, তাই আমি আরও একটা এর মধ্যে দিয়ে দিলাম। অল্প অল্প করে গরম তেল ছিটিয়ে দিচ্ছি যাতে ভেতরটা খুব সুন্দরভাবে ভাজা হয়। আর একটুখানি পরে আমি এটা উল্টে দিলাম। সম্পূর্ণ ভাজা হতে লো ফ্লেমে প্রায় 6 থেকে 7 মিনিট সময় লাগবে। আর এরই সাথে একটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, তাই না? আর একই রকমভাবে আমি সব কটা ভেজে নিচ্ছি। সবকটা ভাজা হয়ে যাওয়ার পর আমি রসটা তৈরি করব। একটা কড়াইতে যে বাটিতে মেপে আমি ময়দা নিয়েছিলাম সেই বাটিতে মেপেই 1 বাটি চিনি নিয়ে নিচ্ছি, আর ওই একই বাটিতে মেপে হাফ বাটি জল দিয়ে দিলাম। এখন চিনিগুলো মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। রসটা কিন্তু আমাদের একটু ঘন করতে হবে। যখন এইভাবে একটা খুন্তির সাহায্যে উপর থেকে ফেলবো তখন দেখবেন শেষের দিকটা একটু ধীরে ধীরে পড়ছে, আর সাইডে দেখুন একটু লেগে লেগে যাচ্ছে, মানে একদম সাদা সাদা বোঝা যাচ্ছে। তো এরকম হলে রসটা একদম পারফেক্ট তৈরি হয়েছে বুঝতে পারবেন।
গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এর মধ্যে যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এই সময় ফ্লেমটা কিন্তু অবশ্যই অফ করে দেবেন, তা না হলে এই জিনিসগুলো খাস্তা থাকবে না, নরম হয়ে যাবে। খুব ভালোভাবে উল্টে পাল্টে নিয়ে রসে কোট করে নিচ্ছি। একটুখানি নাড়াচাড়া করতে করতেই 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই আস্তে আস্তে এগুলোর গায়ে রস জমতে শুরু করবে। আর ফাইনালি এইভাবে রস এর গায়ে একেবারে লেগে যাবে, মানে যত ঠান্ডা হবে তত এর গায়ে রস একদম লেগে যাবে। ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন এই রকম হয়ে যাবে। খুবই হালকা মিষ্টি, এগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। এগুলো কিন্তু বেশ মুচমুচে আর খাস্তা হয়, আর অল্প একটু খাবার সোডা দেওয়ার জন্য রসটাও ঠিকভাবে অ্যাবসর্ব করে আর মুখে দিলে একদম মিলিয়ে যাবে। তাহলে এই ছিল অল্প উপকরণে তৈরি একটা অসাধারণ সুস্বাদু মিষ্টির রেসিপি। এখন এটাকে মিষ্টি বলবেন না গজা বলবেন সেটা আমি আপনাদের উপরেই ছেড়ে দিলাম। আপনারা দেখছিলেন অ্যাসর্টেড রেসিপিজ আর আমি সুচিস্মিতা। যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে অনুরোধ করব একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।